এইবার মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু একটা কলেজের নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা কাইন্ড অফ রিভিউ ভিডিওই ধরতে পারো এটাকে, সেই কলেজটার। এবং সেই কলেজটার নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই কলেজে কীরকম পড়াশোনা হয়, কীরকম প্লেসমেন্ট হয় এবং বাকি সব কিছু কীরকম একটু একটু করে আমরা কিন্তু জানবো। যেসব স্টুডেন্টরা এই কলেজটা নিয়ে ইন্টারেস্টেড আছে অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিটলি দেখো। প্রথমত এটা কিন্তু কলেজের তরফ থেকে প্রোভাইডেড ইনফরমেশান ব্রোশিওর। এবং যে কিছু কলেজেস আছে প্রাইভেটের মধ্যে, পলিটেকনিক কলেজেস যেগুলোতে প্লেসমেন্টস হয়, তার মধ্যে কিন্তু এই কলেজটা একটা পড়ে। সেই কারণে কিন্তু স্টুডেন্টদের কোয়েরি থাকে এই বিষয়ে, তো অবশ্যই কিন্তু সেই কারণেই আমি আজকের এই ভিডিওতে এই কলেজ নিয়ে ডিসকাশন করছি। এটা কিন্তু তাদের অফিসিয়াল যে ইনফরমেশান ব্রোশিওর, সেখানে কলেজটা এরকম দেখতে। তো তারপর আমরা কিন্তু একটু নিচের দিকে চলে আসবো। আওয়ার মিশন এটসেট্রা, তাদের যে মিশন এটসেট্রা সেগুলো তারা এখানে কিন্তু দিয়ে রেখেছে। যদি কারোর পড়ার থাকে অবশ্যই কিন্তু তারা পড়ে নিতে পারো। অবশ্যই কিন্তু কলেজের যে মিশন এটসেট্রা সেগুলো দেখবে তোমরা, যা যা আছে মেজর ফোকাসেস এখানে কিন্তু দেওয়া আছে। তো এগুলো সব ফাইন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কলেজের যারা ভর্তির ব্যাপারে এবারে ভাববে, তো ভর্তির ক্ষেত্রে নিচে দেখবে তোমরা একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে এবং নিচে দেখবে তোমরা দুটো ফোন নাম্বার দেওয়া আছে। তো ফোন নাম্বারে ফোন করার মাধ্যমে কলেজে কি চলছে কিনা, বা তোমাদের মাথায় যদি এই ভিডিও দেখার পর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, বা নিচে তোমরা কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করে নিতে পারো এই কলেজের জন্য। তো অবশ্যই এগুলো আলাদা ব্যাপার। এবারে তোমাদের এখানে কিন্তু এস্টাবলিশমেন্ট সার্টিফিকেট এটসেট্রা যাবতীয় যা আছে সেই সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে, যেগুলো নিয়ে আমার মনে হয় স্টুডেন্টরা কিন্তু অত বেশি ফোকাসড হবে না অ্যান্ড অত বেশি কিন্তু ভাববে না। স্টুডেন্টরা ভাবে কোন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার কীরকম আছে, দাদা ক্লাসেস কীরকম হয়, দাদা ল্যাব কীরকম হয়, প্লেসমেন্ট কীরকম হয়। তো এইগুলোই আমি একটু আধটু করে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করবো। ফার্স্টে দেখো ইনফ্রাস্ট্রাকচার, যেটা প্রাইভেট কলেজ অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার যদি নিজেদেরকে ভালো কলেজ হিসেবে এস্টাবলিশ করতে হয় ইনফ্রাস্ট্রাকচার ভালো করতে হবে। তো চেষ্টা করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ভালো করার এই কলেজে। ক্লাসরুমস ঠিকঠাক লেগেছে আমার, ল্যাবস আমি যেগুলো দেখেছি সেগুলো ঠিকঠাক লেগেছে। ল্যাবের কিন্তু আমি এক দুটো ভিডিও পেয়েছি, আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। সাথে ক্যাম্পাসটাও যেহেতু খুবই সুন্দর, তো ক্যাম্পাস দিয়ে আমি কিন্তু তোমাদের শুরু করছি। ক্যাম্পাসের কিন্তু কিছু ড্রোন শ্যুট আমি পেয়েছি, সেই ড্রোন শ্যুটগুলো দেখাচ্ছি, যেখানে তোমাদের বিল্ডিং থেকে শুরু করে তোমরা দেখতে পাবে। বিল্ডিং তো সুন্দর, বাট আশপাশের এই যে গ্রিনারিজ আছে সেগুলো দেখো। কলেজের পরিবেশ কিন্তু সুন্দর। কলেজে শুধুমাত্র যে বিল্ডিং আছে তা নয়, আশপাশটাও কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে, যেটা আমার খুবই কিন্তু সুন্দর লেগেছে। তার সাথে প্রত্যেকটা ল্যাব দেখো ইকুইপড আছে, এবং ল্যাবে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। ল্যাবের মধ্যে কিন্তু তোমাদের যা যা প্র্যাকটিক্যাল হাতে কলমে কিন্তু তোমরা শিখতে পারবে, যে কারণে মানুষ পলিটেকনিকে ভর্তি হয়, সেটা অ্যাটলিস্ট এই কলেজ থেকে তোমরা সুন্দর করে পাবে। এবং ট্রেনিং এটসেট্রা সেগুলো নিয়ে আমি এরপর কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো, কেন প্লেসমেন্ট এই কলেজে ঠিকঠাক হয়। যা আমি দেখেছি কলেজের মধ্যে ল্যাবসগুলো কিন্তু ইকুইপড আছে। মানে এমন নয় যে তুমি কোনো একটা ল্যাবে যাবে এবং তোমার মনে হবে যে আরে ল্যাবে আমি করতে এসেছি ক্লাস, বাট কোনো কিছু তো নেই এখানে। তো এরকমের কিন্তু ব্যাপার এখানে নেই। তো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখবে এই কলেজের মধ্যে কিন্তু তোমাদের যে ল্যাবগুলো আছে সেগুলো কিন্তু ইকুইপড আছে। মানে তোমাদের কিন্তু হাতে কলমে শেখানো হবে জিনিসগুলো, কারণ যে মেশিনগুলো কেনা হয়েছে সেগুলো তো আর এমনি এমনি কেনা হয়নি। তার সাথে আচ্ছা, এখানে আরও একটা ব্যাপার আছে, লাইব্রেরি অ্যান্ড রিডিং রুম। অবশ্যই এটা কিন্তু একটা ভালো জিনিস, যেখানে লাইব্রেরির সাথে সাথে রিডিং রুম আছে। অনেক জায়গায় আমি দেখেছি শুধু এবং শুধুমাত্র কিন্তু লাইব্রেরি দেওয়া থাকে, রিডিং রুম কিন্তু সেখানে থাকে না। অ্যান্ড তার সাথে এখানে তোমরা বিভিন্ন রকমের দামি মেশিনস দেখতে পাচ্ছ, যেগুলো তোমাদের স্পেশালি যদি কেউ সিভিল নিয়ে পড়ছো, মেকানিক্যাল নিয়ে পড়ছো, তাহলে সেক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি কাজে লাগে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কী আছে, কম্পিউটার সায়েন্সে তো তুমি একটা ল্যাপটপ নেবে, কোলে বসাবে, বাস কাজ হয়ে গেল তোমার সেখানে বসে বসেই। বাট কোর ব্রাঞ্চেস যেগুলো আছে, কোর ব্রাঞ্চেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই মেশিনসগুলোর কাজ আছে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু দেখে রাখো এখন থেকে। এবারে প্লেসমেন্ট ওভারভিউ এটসেট্রা, ঠিক আছে। প্লেসমেন্টের ক্ষেত্রে ট্রেনিং অ্যাক্টিভিটিস হয়, এভরিথিং সব কিছু এখানে কিন্তু করে। তো প্লেসমেন্টের জন্য রেডি করার চেষ্টা করা হয় এখানে। এবং প্লেসমেন্টের লাস্ট বছরের আমি কিন্তু কয়েকটা কোম্পানির ব্যাপারে কিন্তু জানতে পেরেছি যে কোন কোন কোম্পানি এখানে এসেছিলো। সেগুলো হচ্ছে L&T, অশোক লেল্যান্ড, জিন্দাল গ্রুপ, আদানি, বাইজুস
এগুলো যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোম্পানিগুলো জানবে, যেমন রয়্যাল এনফিল্ডকে জানবে, অ্যাপোলো টায়ার্সকে জানবে, টাটা মোটরস জানবে, এই রকমের কিন্তু কিছু কোম্পানিজ তার সাথে সাথে কিন্তু আছে, যেমন টেক মাহিন্দ্রাও আছে তার সাথে সাথে। তো এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু এইখানে ক্যাম্পাসে আসে হায়ার করার জন্য। তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমি পেয়েছি, এই ইনফরমেশনগুলো আশা করছি তোমাদের কিন্তু কাজে লাগবে। এবং এবার প্লেসমেন্টের জন্য এখানে তোমাদের ট্রেনিং অ্যাক্টিভিটিস যা হয়, এবারে তার সাথে সাথে রেজাল্ট কী হয় সেই ট্রেনিং অ্যাক্টিভিটিসের, বা তার সাথে সাথে এখানে ইন্টার্নশিপও কিন্তু প্রোভাইডেড হয়, এখানে ইন্টার্নশিপের নিয়েও কিন্তু আছে। পড়াশোনা যখন করবে প্লেসমেন্ট দরকার বা বিটেকের চান্সেস পাচ্ছে কিনা সেই কলেজ থেকে, সেটা কিন্তু দেখা খুব বেশি জরুরি। তো অবশ্যই এখানে স্পেশাল ট্রেনিংয়ে অনেক কিছু আছে তোমাদের, সেগুলো ঠিক আছে, ফাইন। 3 ইয়ার্স প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে হায়ার স্টাডিজ, এই যে গ্রিনটা, সেটা কিন্তু 21%। 21% স্টুডেন্টস কিন্তু তোমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে যায়। আর প্লেসমেন্ট অ্যান্ড এভারেজ অফ 89% ওভারঅল স্টুডেন্টস হ্যাজ প্লেসড উইথ মাল্টিপল অফার্স। 89% স্টুডেন্টস কিন্তু এখান থেকে প্লেসড হচ্ছে, আর 21% স্টুডেন্টস কিন্তু তোমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যেখানে টোটাল 110%-এর কিন্তু ক্যালকুলেশন হচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। কিন্তু কিছু পার্সেন্টেজ অফ স্টুডেন্টস আছে যারা কিন্তু প্লেসমেন্ট পেয়ে যায়, বাট স্টিল প্লেসমেন্টটাকে ছেড়ে পর তারা কিন্তু হায়ার স্টাডিজের দিকে যায়, বা অনেক সময় কী হয়, প্লেসমেন্টে জয়েন করলে অর্থাৎ চাকরিতে জয়েন করলো, বাট স্টিল কিন্তু হায়ার স্টাডিজের দিকে গেল, যেটা তোমাদের ডিস্টেন্সে তারপর বিটেক হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যেমন এখানে তোমরা ডান দিকে যদি দেখো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে বোথ বিটেক অ্যান্ড জব অ্যান্ড রেস্ট অল। তো এই হচ্ছে আপাততভাবে ব্যাপার। এরপর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু নিচে একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মটা কিন্তু ভালো করে ফিল করে দেবে। এবং তার সাথে সাথে তোমরা কিন্তু যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, যদি চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই ফোন নাম্বারে ফোন করে নিজেদের যে কোয়েরিজ আছে সেগুলো কিন্তু সলভ করে নিতে পারো। তো কলেজ ওভারঅল কিন্তু এমনি ঠিকঠাক আছে। যারা চাইছো অ্যাট প্রেজেন্ট প্রাইভেট কলেজে পড়তে, যারা চাইছো অ্যাট প্রেজেন্ট যে একটা যদি প্রাইভেট কলেজ পায়, তাহলে সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু একটা ভালো অপশন এটা। চাইলে অবশ্যই কিন্তু এই কলেজটাকে নিজেদের লিস্টে রাখতে পারো। এবং এর সাথে সাথে অন্যান্য কোন কোন কলেজের এরকম তোমরা রিভিউ চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো তাহলে সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং নিজেদের যে মন্তব্য আছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।